নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হলেই স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে 14টি জেলা পরিষদের নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। দলীয় বিবেচনায় পদ পেলেও সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মাহেলা ইসলামের রিপোর্ট। ঢাকাসহ 14টি জেলা পরিষদের নতুন নিয়োগ পাওয়া প্রশাসকদের নিয়ে শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে নতুন প্রশাসকরা কথা দেন, স্বল্পমেয়াদে দায়িত্ব পেলেও নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন তারা। জনকল্যাণমুখী কাজেই নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন তারা। দুর্নীতিমুক্ত, সুন্দর, মাদকমুক্ত, মানুষের প্রতি শ্রদ্ধাশীল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ যা যা কার্যক্রমগুলি আছে ইনশাআল্লাহ সেই কাজগুলি করার চেষ্টা করব সকলকে নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যেসব সিদ্ধান্তগুলো দিবেন সেগুলো সঠিকভাবে সততার সাথে সবাইকে নিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন। আর আমরা যা কিছুই করব দেশের জন্য, দেশের জনগণের উন্নয়নের জন্য। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জাতীয় নির্বাচনে দলের যেসব ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়া যায়নি তাদেরকেই জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে। যাদেরকে আমরা দলীয় মনোনয়ন দিতে পারিনি অথচ অনেক যোগ্যতা রয়েছিল, তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের মহাসচিব, আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। দলীয় বিবেচনায় নিয়োগ হলেও দায়িত্ব পালনের নিরপেক্ষ ভূমিকা পালন এবং সবাইকে জবাবদিহিতার আওতায় আনার কথা জানান তিনি। পার্লামেন্টে যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি বিশেষ কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে বলেও এ সময় জানান প্রতিমন্ত্রী। আগের অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছিল, তার ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই না, আমাদের তদন্ত চলছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।